আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমি খেলতেছি এই ফুটবলের ডিভিশনের একটি ম্যাচ। আমি খুবই কমই খেলে থাকি ডিভিশন ম্যাচ, সচরাচর খেলি না। তো আজকে ভাবলাম একটু খেলে দেখি কেমন হয়। তো প্রথমে আমি বলটি নিয়ে অ্যাটাকে চলে গেলাম। অ্যাটাকে পেলে দেখতে পাচ্ছেন লং রেঞ্জ একটা শুটিং নিয়ে দেখেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। পরবর্তী অপোনেন্ট একটি অ্যাটাকে দেয়, কিন্তু কর্তোয়ার হাতে বলটি দিয়ে দেয়, যার কারণে কর্তোয়া খুবই সুন্দরভাবে সেভ দেয়। পরবর্তী থেকে আব্বামিয়াং একটি শট নিতে যায় কিন্তু পারে না। পরবর্তীতে তাকে বেলিংহামের কাছে পাস দেওয়া হয়। বেলিংহাম একটা লং রেঞ্জ শুটিং পারে, কিন্তু অপোনেন্টের গোলকিপার সেটা ঠিকই দেয় এবং বলটি কর্নারে চলে যায়। তো দেখি কর্নার থেকে কোনো একটি কাজে লাগাতে পারে না। প্রথমে আমি সব প্লেয়ারকে ভেতরে ডেকে নেব, তারপর এখান থেকে যে কোনো একটি প্লেয়ারের কাছে বলটি পাস দিয়ে দেবো। আমি আব্বামিয়াংয়ের কাছে পাসটি দিলাম, দেখি সে কোনো কাজে লাগাতে পারে না। সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি হেডের মাধ্যমে আব্বামিয়াং ফার্স্ট গোলটি করলো এবং আমি 1-0 গোলে এগিয়ে গেলাম। কিন্তু আমার একটা গোল দিলে খুশি হওয়া চলবে না, কারণ অপোনেন্ট যে কোনো সময় সেটি শোধ দিয়ে দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন অপোনেন্ট একটি হেডে গোল দিতে গেল, কিন্তু আমার কর্তোয়া খুবই সুন্দরভাবে এটি সেভ দিয়ে দিল। তো অপোনেন্ট একটি কর্নার পেয়ে গেল। দেখি কর্নার আসলে তো সবসময় ভয় লাগে যে কখন কি দেখি হয়, কর্নার থেকে গোল হওয়ার চান্স থাকে সব থেকে বেশি। তো দেখি অপোনেন্ট কি করে। অপোনেন্ট এখান থেকে কর্নার শট নিল, কিন্তু আমার গোলকিপার সেটি ঠেকিয়ে দিল। রোনালদো হেড মারছিল। পরবর্তীতে আমি একটি কাউন্টারে যাওয়ার চেষ্টা করলাম। এখান থেকে দেখি আমি কাউন্টারে যেতে পারি নাকি। আবামিয়াং থেকে ওয়েন, ওয়েন থেকে বেলিংহাম, 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 বেলিংহাম যাচ্ছে। বেলিংহাম থেকে পাস আবামিয়াং এবং সুন্দরভাবে একটি ফিনিশিংয়ের মাধ্যমে আমি 2-0 গোলে আবার এগিয়ে গেলাম। এখানে অপোনেন্টের ভুলটা কি, সে হচ্ছে দিকেটা আগে এগিয়ে নিয়ে গেছিলো। যদি এগিয়ে না নিয়ে যেত তাহলে হয়তো বা সে গোল নাও খেত। পরবর্তীতে আমি কাউন্টারে যাওয়ার চেষ্টা করি, কিন্তু হাফ টাইম হয়ে যায়। ফার্স্ট হাফ আমি 2-0 গোলে এগিয়ে থাকি। পরবর্তী হাফে দেখার বিষয় যে আমি এই ম্যাচটি জিততে পারি নাকি। এটা হচ্ছে আমার স্কোয়াড, এটা আমার মেন স্কোয়াড। আর অপোনেন্টের স্কোয়াড হচ্ছে এটা, তারও খুবই মোটামুটি ভালো একটা স্কোয়াড আর এবং ফরমেশন এটা নিয়ে ব্যবহার করছে। তো অপোনেন্টের স্কোয়াডও কিন্তু খারাপ না, অপোনেন্টের স্কোয়াডও খুবই ভালো। তো এখানে ম্যাচটি শুরু হয়ে গেছে। ফার্স্ট ম্যাচে আমি কাউন্টারে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে আব্বামিয়াংয়ের ডবল টাচ দেওয়ার বদলে অন্য টাচ হয়ে গেছে। তারপরে এখান থেকে বলটি ক্লিয়ার করে অপোনেন্ট অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখান থেকে আমার বাইরেসি বলটা নিয়ে সুন্দরভাবে পাস দিয়ে দেয় আমার আরেকটি প্লেয়ারের কাছে। তো এখান থেকে আমি কাউন্টারে যাওয়ার চেষ্টা করি, দেখি একটা কাউন্টার দিতে পারে নাকি। বেলিংহাম, বেলিংহাম থেকে পেলের কাছে সুন্দর একটি পাস দিল। এখানে আমি ডবল টাচ দিতে গিয়ে অপোনেন্টের গোলকিপারটি বলটি ক্লিয়ার করে দিল। আমি ফার্স্টে খেয়ালই করে নাই যে অপোনেন্টের গোলকিপার আমার দিকে আসতেছে। তো এখান থেকে বেলিংহামের সুন্দর একটি লং রেঞ্জ শুটিং, তারপরেও তার গোলকিপার সেভ দিয়ে দিল। তো এখানে আমি একটি কর্নার কিক পাই। তো দেখি আগের মতন এটাও কোনো কাজে লাগাতে পারে নাকি। যদি কাজে লাগাতে পারে তাহলে তো গোল হয়েই গেল, আর যদি না কাজে লাগাতে পারে তাহলে কিছু করার নাই। তো এখান থেকে আমি আবারও আব্বামিয়াংয়ের কাছে হেডের জন্য বল দিতে গেছিলাম। তো এখান থেকে রাইকার্ডের হেড করে সুন্দর একটি গোল করে আমাকে আবারও 3-0 গোলে এগিয়ে নিয়ে গেল। আমার 3 গোল দেওয়ার পরে অপোনেন্ট আর কোনো অ্যাটাকই দিতে পারে নাই, যার কারণে আমি পরবর্তীতে 3-0 গোলে ম্যাচটি উইন হয়ে যায়। তো আমার টিমের যেই প্লেয়ার তার ভেতরে আব্বামিয়াং হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ। আব্বামিয়াং 2টা গোল করেছিল এবং রাইকার্ড একটি গোল করেছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।